বেশ অনেক দিন পর বাড়িতে মাছের সাথে মাছের তেলও এসেছে, তাই ভাবলাম আজকে একটু ওই মাছের তেল বেগুন দিয়ে করা যাক। বেগুনগুলো কেটে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, তাই কড়াই অল্প একটু তেল দিয়ে বেগুনগুলো তুলে দিয়ে হলুদ দিলাম। ওই মিনিট পাঁচেকের মতো নেড়েছি, তারপর ওই আধ ভাজা বেগুনগুলোকে তুলে নিলাম। আর ওই কড়াইতেই আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে কুচিয়ে রাখা রসুন দিলাম 4 থেকে 5 কোয়া, আর দিলাম 2টো ফালি করে কাঁচা লঙ্কা অ্যান্ড একটা গোটা পেঁয়াজ কুচোনো। তো ওটা সামান্য একটু নেড়ে ওই 2 মিনিটের মতো নেড়ে, ঠিক ভাজাও বলবো না, আধ ভাজাও হয়নি, ওর ওপরেই এই দেখো বেশ খানিকটা মাছের তেল দিয়ে দিলাম। তার উপর থেকে একটু নুন আর হলুদ দিলাম। আর দেখতে পেয়েছো কয়েক সেকেন্ডের মধ্যে মাছের তেলটা এত চর্বি ছিল যে তেল ছাড়তে লেগে গেছে। প্রায় ভাজতে ভাজতে তো অনেকটা পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যেই দেখতে পাচ্ছি মাছের তেলটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, ওই যে আধ ভাজা করে রাখা বেগুনটা ওটাও সাথে দিয়ে দিলাম। ব্যাস মিনিট পাঁচেক মতো নাড়লেই সবগুলো রেডি হয়ে গেছে বেগুন দিয়ে মাছের তেল, যেটা দিয়ে আমি তো হাফ ভাত খেয়েই নেই, পুরো ভাতটাও খেতে পারি, বাট অন্যান্য সবজিও তো আছে। তো আজকে সাথে ছিল গাজর ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, বেথা শাকের সবজি, আর এই যে মাছের তেল বেগুন দিয়ে। তাছাড়াও ছিল একটা বেশ বড় রকম মাছের মুড়ো, সেটা আমি কতটা খেতে পারবো বুঝতে পারছি না, বাট নিয়েছি। চলো মাছের মুড়োটা সাইডে রেখে এখন এই যে মাছের তেলটা দিয়ে বেশ করে ভাতটা মাখিয়ে খাই। সাথে আমার আবার একটু লেবু লাগে, মাছের তেল হলে লেবু দিয়ে বেশ ভালোই লাগে, মানে একদম জমে যায়। তো হাফ ভাত তো আমি মাছের তেল দিয়েই খেয়ে নিই।